ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে 7 এসএলএসটি টেট 1 থেকে 4 এবং 5 থেকে 8 এবং 7 এসএলএসটি 9 থেকে 10 এবং 11 থেকে 12 মেন্স এক্সামের জন্য ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল ভ্যাকেন্সি সামারিও দেওয়া হয়েছে। তাই তোমরা এই 7 এসএলএসটির জন্য রেজাল্ট কীভাবে চেক করবে, কারা কারা তোমরা ইন্টারভিউতে ডাক পেয়েছো, ফাইনাল ভ্যাকেন্সি অনুযায়ী কোন সাবজেক্টে কত শূন্যপদ রয়েছে এবং টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেন্স পরীক্ষা কবে নিয়ে হবে, এ টু জেড জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে এই ডব্লিউবি এমএসসি বোর্ডের তরফ থেকে 7 এসএলএসটির জন্য কিন্তু গতকাল অর্থাৎ 21শে ডিসেম্বর 2024 তারিখ সন্ধ্যা 6টার সময় এখানে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে www.wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে এখানে 1729টি। এবার এই যে তোমাদের 1729টি পোস্ট, এই পোস্টগুলো কোন কোন ক্যাটাগরির জন্য, কার জন্য কত, এখানে তোমরা দেখে নাও। সবার প্রথম বলে রাখি, প্রাথমিক টেট কিংবা প্রাইমারি টেট, তোমরা যারা প্রাইমারি টেট 1 থেকে 4-এর জন্য পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু এখানে শূন্যপদ সংখ্যা ছিল 47টি, যার জন্য তোমরা পরীক্ষা দিয়েছো পরীক্ষার্থী সংখ্যা রয়েছে 2447 জন। এবং তোমরা যারা আপার প্রাইমারি টেট অর্থাৎ 5 থেকে 8-এর জন্য পরীক্ষা দিয়েছিলে এখানে তোমাদের শূন্যপদ সংখ্যা ছিল 609টি, যার জন্য এখানে পরীক্ষার্থী ছিল এখানে টোটাল 6156 জন। ওকে, এবার এই প্রাইমারি ও আপার প্রাইমারি টেট অর্থাৎ 1 থেকে 4 এবং 5 থেকে 8 এটা মিলিয়ে মোট এখানে পরীক্ষার্থী উত্তীর্ণ কিংবা পাস করেছে 2210 জন। ক্লিয়ার? এবার এখানে তোমরা যারা এই টেট পরীক্ষায় পাস করেছো তোমাদের জন্য মেন্স এক্সামটা কবে নিয়ে হবে দেখো, এখানে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের মেন্স পরীক্ষাটা আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে নেওয়া হবে। এবং যেটা কিন্তু অবশ্যই তোমাদের এক্সাক্ট ডেটটা কী হবে ওটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে, অর্থাৎ www.wbmsc.com এখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই চোখ রাখবে, এখানে কিন্তু তোমাদের আপডেটটা দেওয়া হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক লেভেলের মেন্স এক্সামিনেশন 9 থেকে 10-এর জন্য পরীক্ষা দিয়েছিলে এখানে তোমাদের শূন্যপদ সংখ্যা ছিল 811টি, যার জন্য পরীক্ষার্থী ছিল 98,215 জন। ওকে, এবং তারপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেলের মেন্স এক্সাম অর্থাৎ 11 থেকে 12-এর জন্য তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 262টি এবং যার জন্য পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এখানে 39,761 জন। এবার এখানে তোমাদের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের মেন্স এক্সাম তোমরা দিয়েছো এখানে মোট পরীক্ষার্থী পাস করেছে কতজন? মোট পরীক্ষার্থী পাস করেছে 1740 জন, যারা কিনা এখানে ইন্টারভিউতে ডাক পেয়েছে। এবার তোমরা কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো এর জন্য কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছে এবং পিডিএফ প্রকাশ করা হয়েছে। একটু পরে তোমাদের বলছি তোমাদের কীভাবে রেজাল্টটা চেক করতে হবে। তার আগে তোমাদের বলে দিই, এখানে তোমরা যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো 1740 জন, তোমাদের কবে নাগাদ ইন্টারভিউটা হবে এখানে তোমাদের বলা হচ্ছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে, যার শিডিউলটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু খুব দ্রুত জারি করা হবে। তাই অবশ্যই তোমরা www.wbmsc.com এখানে কিন্তু চোখ রাখবে, খুব শীঘ্রই কিন্তু এখানে তোমাদের শিডিউল জারি করা হবে যারা তোমরা এখানে 1740 জন তোমরা ইন্টারভিউতে ডাক পেয়েছো। ওকে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, এখানে প্রশ্নপত্রের অ্যান্সার কি সম্বন্ধে, যে সমস্ত প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল অথবা যে সমস্ত প্রশ্নের সব বিকল্পগুলো সঠিক ছিল অথবা যে সমস্ত প্রশ্নের কোনো বিকল্পই সঠিক ছিল না অথবা যে ক্ষেত্রে প্রশ্নের সিরিয়াল নম্বর ভুল ছিল, এই সব ক্ষেত্রেই সকল পরীক্ষার্থীকে নাম্বার দেওয়া হয়েছে, তা সেই প্রশ্নগুলি অ্যাটেম্প করুক কিংবা না করুক। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে পরীক্ষার তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আউট অফ সিলেবাস ছিল কিংবা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমস্ত উত্তর সঠিক ছিল কিংবা যে সমস্ত প্রশ্নের বিকল্পগুলো সঠিক ছিল না কিংবা যে সমস্ত প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর ভুল ছিল, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের সবাইকে নাম্বার দেওয়া হয়েছে। তা হতে পারে তুমি ওই প্রশ্নের অ্যান্সারটা তুমি দিয়ে থাকো কিংবা না দিয়ে থাকো, তোমাদের সবাইকে কিন্তু এখানে নাম্বারটা দেওয়া হয়েছে। ওকে, এবার রেজাল্টটা ডাউনলোড করার জন্য কিংবা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা সবাই কী করবে, ডান দিকে নোটিশ সেকশানে ক্লিক করবে। নোটিশ সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত রেজাল্টগুলো ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে এখানে 11 থেকে 12-এর জন্য রেজাল্ট এবং তারপরে 9 থেকে 10-এর জন্য
রেজাল্ট এবং তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে তোমরা যারা 1 থেকে 4 ও 5 থেকে 8 এর জন্য এখানে পরীক্ষা দিয়েছিলে টেট পরীক্ষাটা, এখানে তোমরা যারা মেন্স এক্সামের জন্য উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য কিন্তু এখানে রেজাল্টটা তোমাদের জারি করা হয়েছে। ওকে, এখান থেকে তোমরা ইজিলি ভাবে তোমার রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের রেজাল্টগুলো ওপেন করে দেখাচ্ছি, এখানে তোমরা কীভাবে নামটা চেক করবে তোমাদের নামটা আছে কিনা। এবার দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু এখানে রেজাল্টটা ওপেন করে রেখেছি। এখানে বলা আছে ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন 7 SLST টেট ফর ক্লাস 5 থেকে 8, অর্থাৎ 5 থেকে 8 এর জন্য তোমরা যারা 7 SLST টেট পরীক্ষায় বসছিলে তোমাদের কিন্তু এখানে রেজাল্টটা দেওয়া রয়েছে, যেখানে প্রথম তোমাদের সাবজেক্টের নাম, তারপরে রোল নাম্বার এবং তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে রেজাল্টটা চেক করতে পারো। এই পিডিএফটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 47 পাতার পিডিএফ। তোমরা কিন্তু অবশ্যই এখানে সার্চ অপশানে ক্লিক করে তোমাদের রোল নাম্বার কিংবা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে এন্টার করে তোমার কিন্তু নামটা আছে কিনা তোমরা চেক করতে পারো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এই পিডিএফের একদম লাস্ট পেজে আসবে, অর্থাৎ 48 নম্বর পেজে আসবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন 7 SLST টেট ফর ক্লাস 1 থেকে 4। এখানে তোমরা কারা কারা এখানে পাস করেছো মেন্স এক্সাম তোমরা কারা বসতে পারবে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের নাম, তারপরে রোল নাম্বার এবং তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখানে রেজাল্টটা চেক করতে পারো। ওকে, এবার দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমরা যারা এখানে 9 থেকে 10 এর জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা মেন্স এক্সামে পাস করেছো, তোমরা যারা এখানে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, তার কিন্তু লিস্টটা আমি ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের সেম প্রথমে তোমাদের সাবজেক্টের নাম, তারপরে তোমাদের রোল নাম্বার, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টোটাল 29টা পেজ রয়েছে। এখানে কিন্তু তোমরা চেক করতে পারো তোমাদের নামটা রয়েছে কিনা। সেমভাবে তোমরা কিন্তু উপরে আসার পর এই পিডিএফে একটা সার্চ অপশান পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রোল নাম্বার কিংবা অ্যাপ্লিকেশন আইডি এন্টার করে তোমরা চেক করতে পারো তোমরা ইন্টারভিউতে ডাকটা পেয়েছো কিনা। ওকে, এবার নেক্সট দেখতে পাচ্ছ এখানে ওপেন করে রেখেছি পিডিএফটা 7 SLST ফর ক্লাস 11 থেকে 12। এখানে তোমরা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো এখানে কিন্তু তোমাদের লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে A to Z। তোমরা কিন্তু সেমভাবে এখানে তোমাদের রোল নাম্বার কিংবা অ্যাপ্লিকেশন আইডি এন্টার করে তোমরা চেক করতে পারো তোমরা কারা কারা এখানে ইন্টারভিউতে ডাক পেয়েছো। ওকে, এবার তোমরা যারা এখানে সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সি চেক করতে চাও, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু এখানে ফাইনাল ভ্যাকেন্সির লিস্টটা এখানে ওপেন করে রেখেছি। এখানে কিন্তু বাম দিকে তোমাদের প্রতিটা সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিগুলো চেক করতে পারো। ওকে, তাই তোমাদের আরেকবার বলে রাখি, তোমরা যারা এখানে ক্লাস 9 থেকে 10 ও 11 থেকে 12 মেন্স এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো 1740 জন, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে হতে পারে। যার জন্য কিন্তু এখানে WBMSC বোর্ড কিন্তু খুব দ্রুত একটা শিডিউল জারি করবে। এবং তোমরা যারা এখানে 1 থেকে 4 এবং 5 থেকে 8 পর্যন্ত তোমরা যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা যে মেন্স পরীক্ষাটা দেবে, মেন্স পরীক্ষাটা আগামী কিন্তু 2025 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে। যার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবে, অবশ্যই কিন্তু তোমাদের সমস্ত রকম আপডেটগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওকে।